হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি আজকে পশ্চিমবঙ্গ পুলিশের যে 12,000 বিজ্ঞপ্তি আসতে চলেছে সে সংক্রান্ত একটি বিগ আপডেট নিয়ে এসেছি। এখানে দেখুন, সবার প্রথমে কি রয়েছে। পুলিশে কনস্টেবল নিয়োগে একটি মাত্র লিখিত পরীক্ষা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো ফ্রেন্ডস, আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি কি বলেছে। তার আগে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। তো এখানে দেখুন, চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর দিল পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অবশেষে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার পরিবর্তে একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন চাকরি প্রার্থীরা। বিস্তারিত জানাল আজকের প্রতিবেদনে। রাজ্যের পুলিশ চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার ফল পেতে চলেছেন পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ পুলিশ চাকরি প্রার্থী। কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নতুন সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে ইতিমধ্যেই। পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ পুলিশ চাকরি প্রার্থী ইতিমধ্যেই জানেন, আগামী কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশে প্রস্তাবিত 12,000 শূন্যপদে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। নতুন এই বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পুলিশ চাকরি প্রার্থী। সেই চাকরি প্রার্থীদের জন্যই এবার দারুণ খুশির খবর আনলো পুলিশ রিক্রুটমেন্ট। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে এবার আয়োজিত হবে একটি মাত্র লিখিত পরীক্ষা, অর্থাৎ প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষার ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন পরীক্ষার্থীরা। পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডিপার্টমেন্টাল নোটিফিকেশন জারি করে একথা জানানো হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনের একাংশে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একটি মাত্র লিখিত পরীক্ষা হবে। মোট 85 নম্বরের লিখিত পরীক্ষার পরেই শারীরিক পরীক্ষা এবং মাঠ পরীক্ষা আয়োজিত হবে। মাঠ পাশ করা পরীক্ষার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। ইন্টারভিউ হবে 15 নম্বরের। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সুপারিশ অনুযায়ী মেন পরীক্ষা বাদ দিয়ে একটি মাত্র লিখিত পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্তে সিলমোহর দিল পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তর। এরপরে রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই 3,734টি শূন্যপদে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগে পূর্বের মতোই দুটি পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। পূর্বের মতোই এখানে প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক যোগ্যতার পরীক্ষা, তারপর মাঠ এবং পরে মেন্স আয়োজিত করা হবে, এরপরে ইন্টারভিউ। এই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এবং অনলাইনে আবেদন চলছে। পরীক্ষার্থীরা বিশেষভাবে মনে রাখবেন যে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যে একটি মাত্র লিখিত পরীক্ষার কথা বলা হয়েছে, সেটি কেবলমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য। তো ফ্রেন্ডস, বুঝতে পারছেন আপনারা যে বর্তমানে কলকাতা পুলিশে যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিচ্ছে, সেটি কিন্তু আগের মতোই এক্সাম হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে মাঠ হবে এবং তারপরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউর আগে মেন্সের পরে হবে ইন্টারভিউ। কিন্তু সামনে যে 12,000 পদে বিজ্ঞপ্তি আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, সেটিতে কিন্তু নতুন পদ্ধতিতে কিন্তু নিয়োগ হতে চলেছে। সেখানে একটি মাত্র পরীক্ষার কথা বলা হয়েছে। তো ফ্রেন্ডস, কিছুদিনের মধ্যেই হয়তো বিজ্ঞপ্তিটি আসতে চলেছে। তো সেখানে বিজ্ঞপ্তিটি আসলে আমরা সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে আরো বুঝতে পারবো। তো আমাদের সামনে আরো পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। যাই হোক ফ্রেন্ডস, বিজ্ঞপ্তি আসলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সবার প্রথমে পৌঁছায়। আরেকটা কথা ফ্রেন্ডস, আপনারা প্রিপারেশন কিন্তু চালিয়ে যাবেন, কখনোই হতাশা হবেন না যে বিজ্ঞপ্তি কবে আসতে পারে বা আসবে। কারণ কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি এসে গেছে। তো সামনে লোকসভা ইলেকশন আসতে চলেছে, তার আগে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশেরও বিজ্ঞপ্তি আসবে এই মাসের মধ্যে, অর্থাৎ এক সপ্তাহের মধ্যেও কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি আসতে পারে।